আসসালামু আলাইকুম হ্যালো গাইস, কি অবস্থা? নবী ব্যাকের আশা করি ব্যাকে ভালো আছে না। যে লইছি আরেকখান ভিডিও, যে ভিডিওতে দেখা মনে করি বৃষ্টি আইবার আগ মুহূর্তে কি যে একটা বাতাস আর তুফান আফাল শুরু হয়ে গেছে। ওই বাড়ির গাঁটার আগে আটতাম বইছি, বইতা মারি না। আরে যে বাতাস আর বাতাস, খালি নাকে চোখে খালি দূরের। তবে এনে হালকা হালকা সূর্য দেওয়া যায়, এই হইলে আর কি অবস্থা। এটা যদি বৃষ্টি শুরুর আগ মুহূর্তে একটা ভিডিও, মনে করেন যেন কই একানা আড়ি উড়ি যায় চাই দে বাড়ির আঙ্গিনার কী অবস্থা। মানে এমন পরিমাণে বাতাস ওর বুঝেননি। মনে করেন সুয়ারি গাছ গল, এরপর নাইগল গাছ, এরপরে আম গাছ, এই মনে করেন বিভিন্ন গাছ সকল বাতাসের লগে এইদিকে এইদিকে ঠেলি ঠুলি ডুলা ঢালাই উয়ে আইল যায় আর বুঝেননি। এই হলে যে মানে আকাশের অবস্থা আর বাতাসের অবস্থা। মোটামুটি বাতাস খারাপ হয় না, প্রচুর বাতাস হয়েছে। জানি না শাকসবজি গাছের কী অবস্থা। এনে তো বড় বড় গাছ এগুন দেওয়া যায়, মোটামুটি বালাই দেওয়া যায়। তো বৃষ্টি হালকা হালকা শুরু হয়েছে, আমি বাড়ি আইছি যামু একখানা কই আড়ি উড়ি বাড়ির দিয়ে। মানে হবে হালকা হালকা বৃষ্টি হন শুরু হয়েছে। তো মানে বাতাসটা বেশি একখানা বেশি প্রচুর আরই। এই মানে যে বাতাস, মানে যেটা আনারে কে কমু আনে বাড়ি থাকলে আনে কইতে নাইতেন। অনেকেই বৃষ্টি বাদল হলে, শহরের মানুষ বৃষ্টি বাদল হলে সব মানে সব করে বাড়িতে চায় না। তখন মা বাবার এক বৃষ্টিতে ভিজলে নাকি আঙ্গো জ্বর উঠবো। আঙ্গো মা বাবা অনেক কয় যে বৃষ্টিতে ভিজলে জ্বর উঠবো। মা বাবা মানা করে বারবার বাড়া যেত না, আর এই অবস্থা। এই কিছুক্ষণ পরে শুরু হয়েছে জোরে মানে বৃষ্টি, এই বৃষ্টিতে ভিজে যায় এর মানে এই হলো অবস্থা আর কি। যে বৃষ্টির বাতাসে আপালায় সব অবস্থা খারাপ। যামু বৃষ্টি শেষ, বৃষ্টি শেষে এই আফা দিয়ে যামু আর শাকসবজি বাগানে। তাই এই শাকসবজি বাগানে কী অবস্থা। হ্যাঁ, হাঁফাতে বেশি আসলে এটা শহরের ভাষা, এটারে বলা হয় শাখো। শাখো কয় আর কি সম্ভবত। আর আঙ্গুর নোয়াখাইলে ভাষা আমরা কই আর ইঞ্জিনের আমরা কই আপনার গিয়ে হাঁফা। এই হাঁফা দিয়ে হারই আনিয়ে যাই ময়ম। আর শাকসবজি খেতে মোটামুটি শাকসবজি ক্ষেত্রের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু এতটা বেশি ভালো নাই। বাতাসের লগে কিছু গাছ টাছ ছিল, এখন হুতি হাতি গেছে ওই আর। প্রথমে যাই লাগছি, যাওয়ার পথে বাধা দে গাছ উগা লম্বা বেলজিয়াম গাছ উগা ছিল, গাছি গিয়া হুতি লড়ি এক কিনে রয়ে গেছে ওই গিয়া ডেঙ্গি আর যাইতে হইব আর এক কিনের অবস্থা। এই যে গাছে গিয়ে দেড়ে নিয়ে গেছে, খুব শখের একটা মানে পেঁপে গাছ বহুত শখ করে লাগাইছে। আলহামদুলিল্লাহ মনে করেন যেন বহুত গাছ লাগাইছি, দে গাতে এনার্জি বাইবার মতো অনেকগুলা গাছ লাগাইছিলাম। জিগে দিয়েছি তো গাছ গিয়ে হুতি গেছে গিয়ে আর ইয়ে বেলজিয়াম গাছ গিয়ে খা করে দিছে একখানা আবার গিয়ে টিঙ্গিটা গিয়ে দিকে যাই আর এগুলো যেমন লম্বা সই মানে বরবডি কয় আর এগুলো রান্না করে লম্বা সই গিয়ে মানে রোদে হুয়ে টাঁড়িয়ে গেছে গিয়ে আর এটা অবস্থা আর কি। আর এগিয়েছে যায় মনে করেন আর বায়ুন গাছ মাশাল্লাহ ফুল টুল দিচ্ছে। এটা আবার ওই তাল বায়ুন, গোল্লা গোল্লা বড্ডা বায়ুন আছে না, এগুলো আর কেজি আলা বায়ুন। এরপরে সামনে আসতে যাই আর ইঞ্জিন হয়েছে সই গ্যাসের মনে সই বলতে হচ্ছে মোটামুটি মনে করেন সই আলা দিলে ওগা তুন ও গাছ একাদে তুমি দেড়াইছে তুন বড্ডা ইগেছে মনে করেন শৌসিনটা আরও আছে। ইয়া মনে করেন আলহামদুলিল্লাহ মোটামুটি একান সংসার চালাইবার মতো অবস্থা আর ইও বড্ড হয়েছে, খারাপ হয় না। যদি আনের শৌসিন্দা গাছ এরপরে দিয়ে আবার শশা গাছ এখান আছে আর। তো সামনে আরও আগের চাই একই শাকসবজির গাছের অবস্থা কীরকম, এটা হলে যে মানে আর বাগান বিড়া যেনে মানে শাকসবজি করি আর বুঝেন কোনো রকম খাই দিয়ে চলি যে বাইন খেত। তো আস্তে আস্তে যাই সামনের দিকে যে কী অবস্থা যাই সাইডে বাইন গাছ ওগের দিকে, বাইন গাছের কী অবস্থা সাইয়ের বাইন গাছের অবস্থা দিয়ে পুরো একবারে হালুয়া টাইট, মানে ভিতরে লাগে মুখ টুক ধরে গেছে গই। এটা হচ্ছে ছুঁই গাছ। আলহামদুলিল্লাহ ছুঁই এবারে আলহামদুলিল্লাহ ফলন ভালো হয়েছে। ছুঁই গাছের মনে করেন দেন একবারে বড্ডা বড্ডা ছুঁই, যেটা খান যায় খান এত স্বাদ। এটার ভর্তা হয়েছে আমার এক মজা। ভর্তা খাননি করতে পারি না, এটা আঙ্গু অনেক মজার একটা খাদ্য, মানে খাওয়ার হিসেবে আমরা খাই, অনেক মজা খাদ্য আর এটা। মানে ছুঁই মানে এক একটা ছুঁই যে লম্বা লম্বা ছুঁই হয়েছে, ছুঁই কিন্তু খারাপ হয় না। আবার ই গেছে যে করলা আর ইয়াতে রোদে হুয়ে টাঁড় হয়ে গেছে ভাই। এদের অবস্থা খুবই নিখুঁত আর খুবই খারাপ এদের অবস্থা। আর হুঁগুন হুয়ে টাঁড়িয়ে একবারে অবস্থা খারাপ। ছুঁইগুন ছুঁই আরও আছে লম্বা লম্বা, বেশিরভাগ আলহামদুলিল্লাহ এবারে মনে করেন ছুঁই হচ্ছে আর গেলে আরও দেখবেন এই বহুত ছুঁই করলা গাছ, আবার করলা গাছে ফুলও দিছে, আবার ছুঁই গাছেও ফুল দিছে মোটামুটি। এই যে করলা গাছ আর ইয়ে করলা গাছ
আবার ইন্দি দ্বারা দিয়ে গেছে আবার কেলা গাছ হল আবার কাঠি কুড়ি হালাই দিতে পারি মনে করেন শাকসবজির ফলন যেন কেনা বেশি ভালো হয়। এটা হইলো আর কি অবস্থা। এটাতে কেলা গাছের এদিকে তো মনে করেন কেলা গাছের ইয়ে না হালাই দিলে এটা আবার উত্তন্ন সহজে। এগুলো হচ্ছে বাইন গ্যাসের শাকসবজি এই জায়গাটা ধরেন দিন এটা আবার ক্লিয়ার করুন কদিন ওরে জঙ্গল টঙ্গল হয়ে গেছে কই এখানটা কিন্তু ক্লিয়ার করতে পারে হলে ওই ওরে হাঁপ জোগাই মনে করেন দিন আরে খাইবে লাগে বইতে আইব ক্লিয়ার না করলে হুঁ জোগাই ইങ്ങനെ হাঁ দেবো ওরে আমার ডরাইব আর এগুলো যে আর খেত এইগুলো তো কুম্বা কিন্তু কুম্বা গাছ রুইছিলাম আলহামদুলিল্লাহ কুম্বাও হচ্ছে মোটামুটি বালাই ফলন হয়েছে। এখন এটা হচ্ছে বাইন গাছ তো মনে করেন একবারে চিরনি দেখাতে যা দিবেন তা দিতে চাইব আনেরে। এটা সই গাছ একটা সই দিয়ে লম্বা লম্বা এটা বাইন খেত আবার এটা আবার ওই লাল বাইন নাকি অনেক খাইতে সুস্বাদু আছে। মনে করেন শাকসবজি খেত করলে আমি মনে করি আনের ছোটোখাটো করে একটা নিধি করলে করলে এটা বালা কারণ নিজের ফ্যামিলি তো বাজার সাথে লাগে নইলে আমাদের হয়নি কোনো। এটা হিসাবে আমার ক্ষেতের লগে দিয়ে একখান মনে করেন জায়গা একখান খুবই সুন্দর একটা ভিউ বৃষ্টি শেষের এটা সুন্দর দৃশ্য আর কি বিকেলবেলা আলহামদুলিল্লাহ মনে করেন অনেক সুন্দর যে না তৃপ্তি যাবেন বিকেলবেলা বইলে একখান জায়গায় দিয়ে তৃপ্তি যাবার মতো একটা অবস্থা আছে। ঘুরে ঘুরে ব্যাগে দিয়ে এলাম তো ব্যাগে বালা থাকিয়ে না।